আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদের সাথে অ্যালার্জির বিষয়ে প্রশ্ন করেন যে ভাইয়া একটু অ্যালার্জি সম্পর্কে বলেন। অ্যালার্জি সমস্যা অনেক, একটু অ্যালার্জি সম্পর্কে বলেন। অ্যালার্জির কি ওষুধ আছে? ওই সকল ভাইদের প্রশ্ন জিজ্ঞাসা এবং কমেন্টসের প্রথমে আমাদেরকে বুঝতে হবে অ্যালার্জি কি এবং অ্যালার্জি কেন হয় বুঝতে হবে। অ্যালার্জি ইংরেজি শব্দ, এটির বাংলা অর্থ হচ্ছে অতি সংবেদনশীলতা, কিন্তু আমি যেটা পাইছি সেটা হচ্ছে অতি সংবেদনশীলতা, যে কোনো কিছুতেই হইতে পারে। অ্যালার্জি সব ধরনের মানুষের শরীরেই আছে, সবার শরীরেই অ্যালার্জি আছে। কারো মুক্ত অবস্থায় আছে, কারো অবমুক্ত অবস্থায় আছে। কেউ চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত খেয়ে কিচ্ছুই হয় না, দিব্যি চলতেছে। কেউ একবেলা চিংড়ি মাছ খেলেই 3 দিন অ্যালার্জিতে কষ্ট। অ্যালার্জির উৎপত্তির কারণ এটা বহুকাল থেকে মানব জাতির শরীরে বহন করতেছে, আদিম থেকে শুরু। কালক্রমে এটা বিভিন্ন রকম রোগের সংমিশ্রণে এটার পরিধি আরো বড় হয়েছে। এই যে অতি সংবেদনশীলতা, এটা আসলে কোনো খারাপ বিষয় না। অনেকেই অ্যালার্জিকে একটা রোগ মনে করে। হ্যাঁ, এটা রোগ। যখন এটা শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন এটা রোগ। কিন্তু অ্যালার্জি শরীরের একটা উপাদান, এটার নাম হচ্ছে হিস্টামাইন। এই হিস্টামাইন যখন নাকি প্রচুর পরিমাণে নির্গত হয় এবং রক্তের ফ্লোতে মিশে যায় তখনই অ্যালার্জির সৃষ্টি হয়। তখন মূলত স্টোমাক, রক্তে এবং চর্মে, বিশেষ করে আবার লাঞ্চেও দেখা যায়। অনেকের অ্যালার্জির কারণে দেখা যায় অ্যালার্জিক অ্যাজমা দেখা যায়, অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, নাক দিয়ে পানি আসে, হাঁচি হয়, পানি আসে। আবার অনেকের এই রক্তের ফ্লোর সাথে যখন কোষকলায় চলে যায় তখন চামড়ায় দেখা যায় অ্যালার্জি, চুলকানি, বড় বড় লাল লাল দাগ হয়ে যায়। অ্যালার্জি কোনো রোগ না যখন এটা শরীরের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন এটা একটা হিস্টামাইন বলা হয়েছে, এটা একটা হিস্টোরিও বলা যায়। আপনি এমন একটা জিনিসের দ্বারা কোনো সময় একটা খারাপ ইতিহাস বা খারাপ একটা আপনার স্মৃতি আছে, ব্রেনে এটা জমা আছে। যেমন আপনি একবার ধরেন ঘর বাড়ি মুছতে গিয়া, ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়া ধুলাবালিতে আপনার শ্বাসকষ্ট উঠছিল বা আপনার খুব কষ্ট হয়েছিল, তো ব্রেনে এটা সেভ হয়ে যায়। ব্রেনে যখন সেভ হয়ে যায় এবং যখনই ওই ধুলাবালিতে আপনি যান বা যাওয়ার বা আপনার ধুলাবালিতে আক্রান্ত হওয়ার সময় আক্রান্ত হয়ে যান, তখনই ওই হিস্টামাইন নামক পদার্থটা বের হয়ে ওটা প্রতিরোধ করার চেষ্টা করে। যে কোনো মূল্যে ওই ধুলাবালি শরীর থেকে বের করে, ওই যে ডাস্ট অ্যালার্জি বলি আমরা, এই ডাস্টটা ফুসফুস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন কাশি সৃষ্টি হয়, শ্বাসকষ্ট সৃষ্টি হয়, বারবার গলা পরিষ্কার করার চেষ্টা করি। এটাই হচ্ছে আপনার এক ধরনের বলা যায়, এক্সকিউজ মি, ফোন কলের জন্য মাঝখানে ডিস্টার্ব হলো। তো আমরা অ্যালার্জি বিষয়ে কথা বলতেছিলাম। অ্যালার্জি বিষয়ে বলতে গেলে একদিন পার হয়ে যাবে, অনেক লম্বা একটা বিষয়। তো আধুনিক বিজ্ঞানীগণ যেভাবে অ্যালার্জিকে মানুষের সামনে উপস্থাপন করছে, এরা বলে যে সাধারণ কোনো খাবার, কোনো বস্তু, কোনো পরিবেশ, যেটা সাধারণ মানুষের জন্য কোনো সমস্যার বা কোনো দোষের বিষয় না, যারা অতিরিক্ত সেন্সিটিভ বা তাদের সেন্সেশন বেশি, অনেক সেন্সিটিভিটি তাদের শরীরে বেশি কাজ করে, এই সকল সেন্সিটিভিটি যুক্ত মানুষগুলোই সেই সকল পরিবেশ, খাবার, বস্তু দ্বারা আক্রান্ত হয়। একটু আগে আমি বলছিলাম যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর গোস্ত, বেগুন, এই জিনিসগুলো অনেকে খায়, দিব্যি খায়, কোনো সমস্যা নাই। কিন্তু যে অ্যালার্জিগ্রস্ত মানুষ, যার শরীরে হিস্টামাইন বেশি আছে, সে এই বস্তুগুলো খাইলেই তার শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন সাধারণ এরকম একটা পেশেন্ট আমি পাইছি, যে আমার চেম্বারে আসার পরে বলে যে আমার অস্বস্তি লাগতেছে। কারণ জানতে জিজ্ঞেস করলাম, আমার চেম্বারের যেই রং করা, দেয়ালে যে পেন্ট করা, এই পেনটা তার সহ্য হইতেছে না। এই কালারে তার অ্যালার্জি আছে, ঘরের এই পেন্টে তার অ্যালার্জি আছে। আবার অনেকে আছে, অনেক দিন আলমারিতে জামা কাপড় ছিল, ওই জামা কাপড় যখন নতুন বের করে পরার চেষ্টা করে, ওই জামা কাপড়ে যে গন্ধটা হয়ে থাকে, মাইটস নামে এক ধরনের জীবাণু থাকে। ঘরের অনেক দিনের পুরাতন জামা কাপড় আলমারি থেকে বের করলে, অথবা আপনার যদি ঘরের কার্পেট অনেকদিন ঝাড়া পোছা না করা হয়, এগুলোর মধ্যে অনেক মাইটস থাকে। নাকে গেলেই, শরীরে লাগলেই তার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়। অ্যালার্জির ব্যাপকতা অনেক বেশি। অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা, বাংলায় যেটাই বলি, অ্যালার্জি এটা আমাদের হোমিওপ্যাথিতেই বলেন, হ্যাঁ নির্মূল হবে, 100% নির্মূল হবে যদি ঔষধের পাশাপাশি তার লাইফ স্টাইল গুলাতে চেঞ্জ আসে। যেমন আমি জানতেছি আমার গরুর গোস্তে অ্যালার্জি আছে বা ইলিশ মাছে অ্যালার্জি আছে, তা আমি ওই জিনিসগুলো কেন খাবো? অনেকেই বলে
ডাক্তার সাহেব এত কিছু বাস বিচার করার সময় নাই, ওষুধ দেন, খাওয়া বন্ধ করতে পারবো না, আপনি ওষুধ দেন, ওষুধের দ্বারা ভালো হবে। তো তাদেরকে হয়তো সান্ত্বনা হিসেবে দিয়ে দেওয়া হয় ওষুধ, কিন্তু তারা বেশি দিন সুস্থ থাকে না। ওষুধ খেয়ে হয়তো কিছুদিন 6 মাস 3 মাস ভালো থাকে। কাজেই আমি বলি যারা অ্যালার্জিতে আক্রান্ত তাদেরকে উপদেশ দেই বা পরামর্শ দেই যে আপনার ছোট্ট একটা ডায়েরি বানান। 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস, 2 মাস আপনারা আপনাদের যে কাজ করলে বা যে পরিবেশে গেলে, যেই লোকের সামনে গেলে, এমনও রুগী পাইছি যে একটা লোককে সে ঘৃণা করে, সেই লোকটা তার সামনে আসছে এবং অ্যালার্জিতে আক্রান্ত হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। তো এজন্য আমি বলি একটা ডায়েরি বানানো। ডায়েরিতে 1 সপ্তাহ সময় বা 2 সপ্তাহ সময় বা 1 মাস সময় লাগাইয়া যেই যেই কাজকর্ম করলে, যেই যেই পরিবেশে গেলে, যেই যেই খাবারগুলা খেলে, যেই যেই কর্মকাণ্ডে আপনার অ্যালার্জি সৃষ্টি হয় বা শরীরে কষ্ট সৃষ্টি হয়, ওই ওই জিনিসগুলো আপনি লিখে ফেলেন, খাতার মধ্যে লিখে ফেলেন বা ডায়েরির মধ্যে নোট করে ফেলেন। এরপরে ধাপ হচ্ছে আপনার ওষুধ যখন খাবেন তার সাথে ওই ওই জিনিসগুলো আপনি একদম একটানা 1 বছর 2 বছর না করার চেষ্টা করবেন। কি হয়, কোনো মাছ মাংস খায় না, ডিম খায় না, শুধুমাত্র সবজি খায়, আছে না অনেক বড় বড় বিজ্ঞানীও আছে যারা জীবনে কখনো মাছ মাংস খায়নি। এই জন্য শুধু ঔষধের দ্বারা অ্যালার্জি নির্মূল হবে এটা চিন্তা করা যাবে না। ঔষধের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যদিও এটা অনেক কষ্টকর। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখা যায় হঠাৎ করে আবার নিজের উপরে আর যে নিয়ন্ত্রণ এটা থাকে না, হঠাৎ করেই বলে দূর বাদ দেই, আজকে খেয়ে ফেলি, আজকে 1 দিন খাই, কি হবে। তো এই জন্য আমার পরামর্শ, আপনার যেই ডাক্তারের কাছেই যান, যেই ডাক্তারের কাছেই যান, সেই ডাক্তার যেই ওষুধেই দেখ, ঔষধের পাশাপাশি আপনার অ্যালার্জি হয় এমন কাজকর্ম, এমন খাবার দাবার থেকে সম্পূর্ণ বিরত থাকা। 1 বছর 2 বছর চেষ্টা করে থাকা। এরপরে যখন স্বাভাবিক হয়ে যাবেন তখন হয়তো আস্তে আস্তে শুরু করে দেখতে পারেন যে আবার হয় কিনা অ্যালার্জি। এই তো এই পরামর্শ। আর অনেকেই অ্যালার্জির হোমিও ওষুধগুলা কি, অ্যালার্জির কি হোমিও ওষুধ আছে ভালো, খেলে আর অ্যালার্জি হবে না, ওষুধের নাম জানতে চান। একজন হোমিও ডাক্তার সে অ্যালার্জির ওষুধ জানে, একজন হোমিও ডাক্তার সে কখনো রোগের নাম শুনেই ওষুধের নাম বলতে পারবে না যে অ্যালার্জি হয়েছে, এই এই ওষুধ খান, অ্যালার্জি ঠিক হয়ে যাবে। কারণ হোমিও চিকিৎসাটা সম্পূর্ণই সম্পূর্ণই লক্ষণ ভিত্তিক বা সিমটম ওয়াইজ, কিন্তু লক্ষণ মিলে তার সাথে ওই ওষুধটাই যায়, ওটাতেই তার অ্যালার্জি কাজ করবে। মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, সর্দি ঠান্ডা হোক, জ্বর হোক, যেটাই হোক, হোমিওপ্যাথিতে স্পেসিফিক কোনো রোগের ওষুধ নাই। হ্যাঁ, স্পেসিফিক নাম ধরে কোনো রোগের এই রোগের এই ওষুধ কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, সিমটম অনুযায়ী সব রোগের ওষুধ আছে, ক্যান্সারের ওষুধ আছে, আপনার পৃথিবীতে বিরল বিরল রোগ যেগুলা অ্যালোপ্যাথিতেও অনেক সময় এগুলার চিকিৎসা অনেক দুরূহ, সেই রোগের চিকিৎসাও আছে যদি লক্ষণ তার সাথে থাকে। আজকে এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।